নমস্কার, রোজকার মতো চলে এসেছি জ্যোতির রান্নাঘরে। দেখুন আমি এখানে নিয়েছি দু টুকরো লাউ নিয়েছি, এক টুকরো পনির নিয়েছি, আর ছোটো ছোটো করে আলু কেটে নিয়েছি, আর এখানটা কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু ধনেপাতা নিয়েছি। দেখতে থাকুন। আমি এই ব্রেডারের সাহায্যে এইগুলো সব ব্রেড করে দেখাচ্ছি। দেখুন এখানে আমি 2 চামচ বেসন নিয়েছি, আর এইখানটায় নুন, হাফ চামচ চিনি, আর অল্প নুন, অল্প হলুদ, অল্প জিরের গুঁড়ো নিয়েছি। নুন তো সবার স্বাদ একরকম হয় না, নুনটা একটু দেখে আবার দিতে হবে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আমি ওইগুলো ব্রেড করে আপনাদের দেখাচ্ছি। দেখুন লাউটা আমি এরকম করে ব্রেড করে নেব, পনিরটাও এরকম করে ব্রেড করে নেব। ব্রেড করে ফিরে আসছি। দেখুন ব্রেড করার পর একটা লাউতে জল বেরোয়, আমি জলটা হাতে এরকম চিপড়ে হাতের সাহায্যে ফেলে দেবো। দেখুন আমি অর্ধেকটা ব্রেড করে নিয়েছি পনিরটা, আর অর্ধেকটা হাতে ম্যাশ করেই দেব, সবটা পনির ঘষে দেব না। আর এই দেখুন 2 চামচ বেসন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর এই যে নুন, চিনি, জিরের গুঁড়ো আর হলুদটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ধনে পাতাটা, দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা। এটা খুব ভালো করে মেখে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন আমি হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিয়েছি। এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, রেখে 10 মিনিট পরে ফিরে আসছি। দেখুন ফিরে এলাম 10 মিনিট পরে, মেখেছি, মজার জন্য রেখেছিলাম। দেখুন কত সুন্দর মজেছে। এবার আমি হাতের সাহায্যে এরকম গোল গোল করে এরকম করে বানিয়ে নেব। এরকম করে সবগুলো বাকিগুলো বানিয়ে নেব, বানিয়ে ফিরে আসছি। চলুন গ্যাসে ফিরে যাই এবার। দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেল। আমি এই লাউ পনির কোপ্তা করছি, আপনাদের কীরকম লাগলো? সকলের কাছে অনুরোধ রইল লাইক দিয়ে শুরু করবেন, পুরো ভিডিওটি দেখবেন। চলুন গ্যাসে ফিরে যাই। দেখুন এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। একে একে আমি কোপ্তাগুলো ছেড়ে দেবো, একে একে কোপ্তাগুলো আমি ছেড়ে দেবো লাল করে ভাজার জন্য। এখন ফিরে আসছি আবার উল্টানোর জন্য। দেখুন এখানে আমি কিছু মশলা নিয়েছি, হাফ চামচ আদা, একটা ছোটো সাইজের টমেটো, কাশ্মীরি লঙ্কা, আর জিরের গুঁড়ো, আর একটু হলুদ, কালার হওয়ার মতন হলুদ। এবার এইটা তরকারিতে দেবো, দেখতে থাকুন। দেখুন ওই পিঠটা হয়ে গেছে, আমি একে একে উল্টে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে উল্টানো, ওই পিসটা কি সুন্দর লাল হয়েছে, একটাও ভাঙেনি। ঠিক আছে, সবগুলো আমি উল্টে দেখাবো। দেখুন ও পিঠটাও লাল হয়ে গেছে, আমি আর লাল করব না। এবার সবগুলো আমি তুলে নেব, তুলে আপনাদের দেখাবো। দেখুন তুলে নিয়েছি একইভাবে, আর বাকিগুলো সব ভেজে ফিরে আসছি। সেদিন ভাবি আমরা কি করব, বাড়ির সকলকে কি খাওয়াবো। আমরা যদি এই রকম করে খাওয়াই, বাচ্চা থেকে বড় সকলে খাবে। লাউ খাচ্ছে সেটা বুঝতেই পারবে না। দেখতে থাকুন। দেখুন আমি জিরে আর তেজপাতা ফোড়ন দেবো, দিয়ে একটু মিষ্টি সুগন্ধ হওয়া পর্যন্ত এই পর্যায়ে দিয়ে দেবো আলুটা কেটে রেখেছিলাম, যে দেখিয়েছিলাম, সম্পূর্ণ আলু দিয়ে লাল লাল ভাজা করে আসছি। দেখুন আমি আর ভাজবো না, যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন, সবার নুন স্বাদ সমান হয় না, দেখে নেবেন। আর 2টো কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটে এর মধ্যে দিয়ে দেবো। আমি এটা খুব ভালো করে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত মশলার থেকে আমি ফিরে আসছি। আমি আমার বাড়ির অনুযায়ী করলাম, আপনাদের বাড়িতে কেমন লোক থাকবে সেই অনুযায়ী সব উপকরণগুলো কমানো বাড়ানো করে নিতে পারেন। আমি 3 জনের মতন করছি, আপনারা কমানো বাড়ানো করে নিতে পারেন আপনাদের লোক অনুযায়ী। দেখুন মশলাটা লেগে যাচ্ছে, তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে দিয়ে দেবো জল দিয়ে আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ফিরে এলাম, আলু সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমি একটু চিনি, স্বাদ মতন একটু চিনি। নিরামিষ তরকারি একটু চিনি না দিলে ভালো লাগে না। একে একে দিয়ে দেবো বড়াগুলো, দিয়ে ফিরে আসছি। দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে। আমার এই কোপ্তার লাউ পনিরের কোপ্তা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেল আইকনটি টিপে দেবেন সাবস্ক্রাইব করে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।